নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কই মাছের তেল ঝালের রেসিপি। তোমরা অনেকেই হয়তো কই মাছের তেল ঝাল বানাতে জানো, কিন্তু রান্নাতে যারা একেবারেই নতুন তাদের জন্য এই রেসিপিটি শেয়ার করছি। কই মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমেই কই মাছগুলোতে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে মাছগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে মাছগুলোর মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো ভালোভাবে ঢুকে যায়। মাছে নুন এবং হলুদ গুঁড়ো মাখানোর কিছুক্ষণ পরে মাছগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও এই রান্নাটি করতে পারো। তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দেব এবং মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তবে খুব কড়া করে মাছগুলোকে ভাজবো না। কই মাছগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে কই মাছগুলোকে তুলে নেব। কই মাছগুলোকে তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দেব। কড়াইতে তেল দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা চিনি। চিনিটা যখন লাল হয়ে উঠবে তখন তেলের মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে রসুন বাটাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজ কুচিটাকেও ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ কুচিটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন তেলের মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে আদা বাটাটাকেও ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা বাটার কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যায়। আদা বাটাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। নুন এবং টমেটো কুচি দেওয়ার পরে মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষানোর পরে মশলার মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর মশলাটাকে সামান্য নেড়েচেড়ে নেব। তারপর মশলার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে আবারও 1 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নেওয়ার পর মশলার মধ্যে দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পর মশলাটাকে সামান্য নেড়েচেড়ে নেব। তারপর মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। কই মাছের তেল ঝালে খুব বেশি পরিমাণে জল ব্যবহার করার কোনো দরকার নেই। জল দেওয়ার পরে ঝোলটাকে সামান্য নেড়েচেড়ে নেব। তারপর ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে গিয়ে যখন বেশ খানিকটা গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা কই মাছগুলো এক এক করে দিয়ে দেব। কই মাছগুলো দেওয়ার পরে তেল ঝালটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য কই মাছের তেল ঝালটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব আরেকটু জিরে বাটা। জিরে বাটাটা দেওয়ার পরে কই মাছের তেল ঝালটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। তবে ধনেপাতা কুচিটা অপশনাল, তোমরা চাইলে কই মাছের তেল ঝালের মধ্যে ধনেপাতার ব্যবহার নাও করতে পারো। ধনেপাতা কুচি দেওয়ার পরে কই মাছের তেল ঝালটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। কই মাছের তেল ঝালটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর তেল ঝালটাকে নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে পরিবেশন করব।
তোমরাও এইভাবে কই মাছের তেল ঝাল বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।